পছন্দ হলো, তো সেই জন্য মাসিমণি একটা নিল। আর আমরা সবাই ওয়েট করছি দিদি জামাইবাবুদের আসার জন্য। আর এদিকে মিষ্টি দেখো চুড়ি টুড়ি পরে নাড়ু মাথায় ঘুরে বেড়াচ্ছে। এবার চলে এলাম দুপুরবেলা। দেখো কত আয়োজন, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। মানে এটা অনেকটা দিন পর, অনেকগুলো দিন পরে এই দিনটা আবার ফিরে পেলাম। সবাই হাসি ঠাট্টা হো হো হি হি করতে করতে খাচ্ছি। আর আমি দেখো এমন বসেছি বলার নয়। আর মা এদিকে রঙ্গ করছে, মানে এদিকে সবাইকে হাসাচ্ছে। তো দারুণ, মানে কি বলবো, এদিকে একদম ফার্স্ট। তো সেই জন্য একবার বেশি বেশি করে ভাত নিচ্ছি, একবার খাচ্ছে, একবার খাচ্ছে না, অনেক গল্প করছি। আর আমি এদিকে একটা জামবাটি নিয়ে বসে গেছি খেতে। দেখতেই পাচ্ছ আমি একদম জামবাটি নিয়ে বসে গেছি। চলো এখন দেখো বিকেল 4টের সময় তোমাদেরকে দেখাচ্ছি পুরো অন্ধকার। কি আমাদের বালক ভোজনের আয়োজন করা হয়েছে। আর এইদিকে দেখো প্রচণ্ড মেঘ এসেছে, প্রচণ্ড। তো আমরা চটজলদি সবাই কাটাকাটি শুরু করে দিয়েছি। বাইরে প্রচণ্ড মেঘ এসেছে আর ঝড় জল তো হচ্ছেই। এই দুর্যোগের মধ্যে কিভাবে যে আয়োজন হচ্ছে আমরাই একমাত্র জানি। তোমাদের দাদাভাই একদম মানে কাক ভেজা যাকে বলে, ভিজে ভিজে সব কিছু আয়োজন করছে। তো দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে, তবু আমরা হাত চালাচ্ছি তাড়াতাড়ি। আর 4টের মধ্যে রান্না তো বসাতেই হবে যেমন করে হোক। তো এইদিকে রাঁধুনি মামু চলে এসেছে, সম্পর্কে আমাদের মামু হয়, তো সেই জন্য আমরা মামাই বলছি। তো মামা চলে এসেছে। দেখো অন্ধকারটা কেটে একটু পরিষ্কার হলো। তো দেখো মনে হচ্ছে যেন একটু পরিষ্কার হলো। তো জল তো হয়েই যাচ্ছে কন্টিনিউ। আর তোমাদের দাদাভাই তো ভিজে একদম কি বলবো। আমিও সবজি কাটতে কাটতে আর বসে থাকতে পারলাম না, আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দিলাম। দিয়ে এইদিকে তিরপল খাটানো হলো উঠানেতে, তারপরে গ্যাস দিয়ে রান্না বান্না শুরু করা হবে। তো সেই জন্য সেই দিকে আয়োজন করতেও আমি ভাবলাম চলে যাই। তো সেই দিকে দেখো সব কিছু তিরপল খাটানো হয়ে গেল। তখনই এইদিকে রাঁধুনি ঠাকুররা তখন রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো সবার জন্য আমি একটু লাল চা বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ কতটা মানে ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটছে। তো আবার এইদিকে যে একটা ছোটোখাটো প্রোগ্রাম যে করছে খিচুড়ি উৎসব, তো এখানে খিচুড়ি প্রসাদ মানে বালক ভোজন করানো হবে। তো এত বৃষ্টি সেখানে বলার নয়। তো এই দেখো এখনো গামছা গায়ে ঘুরছি, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে, তোমাদের দাদাভাই তো ভিজে একবারে কি বলবো, ভিজে সব কিছু আয়োজন করছে। আর বৃষ্টিটা এই থামলো, থামার পরেই তারপরে এখানে দেবে খিচুড়ি চাপানো হলো। আর এইদিকে আমিও চা চাপিয়ে দিলাম। আর গলার অবস্থা খুবই খারাপ, তার উপরে এই ভিজা হচ্ছে। এত কিছু আয়োজন যে করতে পেরেছি এটা অনেক বড়, আর কিছু বলার নেই, অনেক বড়। আচ্ছা, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা মানে আমাদের পাশে থেকো, আমরা যেন সবাইকে এইভাবেই ভালোবাসতে পারি, আমরা এগিয়ে যেতে পারি। এইদিকে দেখো খুব জোর কদমে রান্নাবান্না শুরু হচ্ছে। রান্নাবান্না এইদিকে করছে, খিচুড়ি হচ্ছে আর খিচুড়ির সঙ্গে একটা সবজি থাকছে। একটা কথা ছিল যে তোমাদেরকে বলবো অনেকক্ষণ থেকে ভাবছি, তো বলা হচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি, কারণ একটাই মানে প্রচুর পরিমাণে জোরে ডিজে বাজছে, তো সেই জন্য কপিরাইট ক্লেম চলে আসবে। সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কথাটা বলছি। এর জন্য ডিজেটা বন্ধ করেছে, সেই জন্য আমি তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এইদিকে আমার চা হয়ে গেছে, তো আমি এখন যে রাঁধুনি মামা আছে, দাদাভাই আছে, তো চলো অনেক ভিজে কাপড়ে রোয়ার পর তারপরে এইদিকে আমি একদম ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসবে। আর এইদিকে আমাদের গণেশ দাদাকে এখানেতে খিচুড়ি নিবেদন করা হচ্ছে। খিচুড়ি নিবেদন করে তারপরে আমাদের বাড়ির যে মা আছে, মা মনসাকে খিচুড়ি নিবেদন করা হবে। তারপরে মা অন্নপূর্ণাকেও করা হবে। তো দেখো এইদিকে সব আয়োজন করছে আর এইদিকে নাম সংকীর্তন করছে। তারপরে এইদিকে 8:30 বেজে গেছে। 8:30টার মধ্যেই এবার সবাইকে মানে বসিয়ে দেওয়া হয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। বাচ্চারা তো ঘুমিয়ে যাবে, তো ঘুমিয়ে গেলে যাদেরকে নিয়ে এত আয়োজন তারা যদি ঘুমিয়ে যায় সেটা কি হবে বলো। তো দেখো এইদিকে সব বাচ্চারা চলে এসেছে এই ঘরে, তারপরে একটা রুমে সবাইকে একসঙ্গে বসিয়েছে। আর চেনা পরিচিত যারা রয়েছে বড়দেরকেও বলা হলো। তারপর এইদিকে নাচ গান শুরু হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থেকো। মা আর পাশের বাড়ির বড় মা তো একদম জমিয়ে দিয়েছে। তো চলো এদের জন্য একটা অবশ্যই লাইক করে দিও। আজকের মতো
এখানেই শেষ করছি। টাটা।